বিএনপি তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিকভাবে ভোট হচ্ছে আর কি। তো এই ভোটটা প্রক্রিয়াটা কেন হচ্ছে, আপনারা এটা কেন নিচ্ছেন, আর এখন কি অবস্থা মানে আপনাদের ভোটের কার্যক্রম? বিসমিল্লাহির রহমানির রহিম। গত ৫৪ বছর বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্রের জন্যই কিন্তু আমরা এই সংগ্রামে অবতীর্ণ হয়েছি। মাত্র ২-৩টি ইলেকশন ছাড়া, জাতীয় নির্বাচন ছাড়া কোনো নির্বাচনে আর সঠিকভাবে হয় না। মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে এই যে বৈপরীত্য, এতে জাতি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হয়েছে, সারা বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের নেতা জননেতা তারেক রহমান যেটা গত কিছুদিন থেকে বারবার বলে আসতেছেন, ব্যক্তি নয়, দল নয়, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশটাকে গুরুত্ব দিতে হলে নেতা তৈরি করতে হবে। বাংলাদেশকে গুরুত্ব দিতে হলে, স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হলে, গণতন্ত্রকে সামনে এগিয়ে নিতে হলে ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ জাস্টিস, রুলস অফ ল যদি এস্টাবলিশ করতে হয়, গণতন্ত্র প্রধান ভিত্তি। পৃথিবীর মধ্যে এখনও সবচেয়ে উত্তম পন্থা হলো গণতন্ত্র। সেই গণতন্ত্র যদি দলের মধ্যে না থাকে, তাহলে রাষ্ট্রের গণতন্ত্র চাওয়া এটাও স্ববিরোধী, সেলফ কন্ট্রাডিক্টরি। সেজন্য নেতা তারেক রহমান একদম প্রান্তিক অবস্থা থেকে, গ্রাম থেকে, যেখানে রাজনীতির ভিত্তি, সেই ভিত্তি থেকে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করার প্রক্রিয়া, যেটা ইউরোপে আছে, মধ্য এশিয়াতে আছে, ইউকেতে আছে, আমেরিকাতে আছে। আমরা তাদের আজকে ৫০০ বছরের প্র্যাকটিস, ৫০০ অধিক বছর ইউকে, ২৫০ থেকে ৩০০ বছর আমেরিকা, ইউরোপের প্রায় ৩০০-৪০০ বছরের প্র্যাকটিস। কিন্তু আমরা শুরুই করিনি, আমার নেতা শুরু করেছেন। আমি বিশ্বাস করি এখানে আমার জেলা বিএনপির সচিব মহোদয় আছেন, এখানে সিনিয়র একমাত্র যুগ্ম আহ্বায়ক হাসিব সাহেব আছেন, আমাদের উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব আছেন। আপনারা খেয়াল করে দেখেন, পুলিশ নেই, আর্মি নাই, বিডিআর নাই, র্যাব নাই, ইউনো সাহেব নাই, ওসি সাহেব নাই, এসপি সাহেব নাই, ডিবি নাই, শত শত হাজার হাজার মানুষ, কিন্তু কোনো গন্ডগোল নাই, মারামারি নাই, পিটাপিটি নাই। এই বিশাল প্রক্রিয়া, এটা আপনি টাকা দিয়ে পারবেন না, আর্মস দিয়ে পারবেন না। রাজনৈতিক যে মোটিভেশন, নেতা তারেক রহমান সেই মোটিভেশনের মাধ্যমে আজকে টেকনাফ থেকে তেতুলিয়ার সমস্ত মানুষকে, ছাত্র জনতা দল, আপনি চিন্তা করেন আমাদের স্বেচ্ছাসেবক দলের একজন যদি একটা ক্যান্ডিডেট নিয়ে নামতো, ছাত্রলীগ ছাত্রদল আরেকজন নিয়ে নামতো, এখানে মারামারি হয়তো 3 বার। তাহলে এই যে মোটিভেশন, নেতার প্রতি আস্থা, বিশ্বাস, এটা বিশ্বাস করি আগামী দিনের যে রাজনীতি, সবার আগে বাংলাদেশের যে রাজনীতি, আশা আকাঙ্ক্ষার যে রাজনীতি, সেই রাজনীতিতে বিশাল ভূমিকা রাখবে। সাংবাদিক বন্ধুরাও এই ব্যাপারে আমাদেরকে সহযোগিতা করবে। আমার নেতার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আমি তো লক্ষ্য করেছি বিভিন্ন রাজনৈতিক দলও আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছে। আমরা যেন এই প্রক্রিয়া এগিয়ে যাই, আমি বিশ্বাস করি সকলে মিলে যদি আমরা চেষ্টা করি, তাহলে সবার আগে বাংলাদেশ, এই স্বপ্ন অবশ্যই পূরণ হবে। আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। জাতীয় নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়ে কিছু বলবেন? জাতীয় নির্বাচন তো নির্বাচনের জন্যই তো আমরা 1971 সালে যুদ্ধ করেছি। নির্বাচনের ফলাফল যদি ইয়াহিয়া খান মেনে নিতেন, তাহলে কিন্তু যুদ্ধ হতো না, তাহলে শেখ মুজিবুর রহমান আনডিভাইডেড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন। গণতন্ত্রের জন্য যুদ্ধ, তারপরে গণতান্ত্রিক আন্দোলনে বারবার আমরা জয়লাভ করেছি, কিন্তু আমাদের ধারা আমরা বজায় রাখতে পারিনি, কারণ আমরা নেতাকর্মী তৈরি করতে পারিনি সেইভাবে। আমাদের নেতারাও কিন্তু, আমরা যারা গণতান্ত্রিক যে মন মানসিকতা, পরাজয়ের যে মানসিকতা, সমালোচনা নেওয়ার যে মানসিকতা, এটা কিন্তু আমাদের মধ্যে সৃষ্টি হয়নি, কারণ তো আমরা এই প্র্যাকটিসের মধ্যে নাই, এটা স্বীকার করতে কোনো দ্বিধা নাই। সেই কারণে, কারণ গণতন্ত্র বাজার থেকে কেনা যায় না, হেলিকপ্টার কেনা যায়, দামি গাড়ি কেনা যায়, ঘড়ি কেনা যায়, চশমা কেনা যায়, গণতন্ত্র কেনা যায় না। আজকে ডক্টর ইউনূস সাহেবকে আমরা সারা পৃথিবীর মধ্যে উনি সম্মানিত লোক। উনি ইচ্ছে করলে 1 ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো একজন রাষ্ট্রনায়কের সাথে কথা বলতে পারেন। উনি সম্মানিত থাকবেন, সম্মানিত হবেন। আমার নেতা তারেক রহমান বারবার বলছেন প্রথম থেকে, কতদিন আপনি থাকতে চান? 1 বছর, 2 বছর, 2 বছরের অধিক আপত্তি নেই আমাদের, কিন্তু বাংলাদেশের মানুষের মধ্যে যেন ভুল বুঝাবুঝি না হয়। কারণ যার বাবারে কুমিরে খেয়েছেন, ও ঢেকি দেখলেও ভয় করে।
আমি এর বেশি আর কিছু বলতে চাই না। জিনিসটা কি এরকম যে নির্বাচন দিলে বিএনপি জয়লাভ করে ক্ষমতা আসবে, নির্বাচন দেওয়া হচ্ছে না, অথবা ঠিক এরকম যে এখন ডক্টর ইউনূস সরকার এনসিপি এবং অন্য দলকে তারা এস্টাবলিশ করার জন্য নির্বাচনকে পেঁচাচ্ছে, এই বিষয়ে আপনার আমি এইভাবে বলতে চাই না, কারণ আমি একটু আগেই তো বললাম, আমি যাকে সম্মান করি, যাকে আমি শ্রদ্ধা করি, যাকে বাংলাদেশের 90% মানুষ 10% আওয়ামী লীগ ছাড়া নিরঙ্কুশ সমর্থন দিয়ে এনেছেন, সারা বিশ্ব যাকে মনে করেন উনি একজন ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, ওনার 3-0 ফিলসফি সারা বাংলাদেশে সমর্থিত, সেই মানুষ এই ধরনের কাজ করতে পারেন এটা আমি বিশ্বাস করি না। হ্যাঁ, যেহেতু অবিশ্বাসীরা আমরা সবসময় আশেপাশে থাকি, অবিশ্বাসীরা আমরা সবসময় ক্রিটিক্যাল পরিবেশ সৃষ্টি করতে চাই, কারণ এখানে 10-12 জন আমার নিজের বন্ধু আছে যারা অ্যাডভাইজার, আমি নাম বললাম না, আমার নিজের বন্ধু আছে 10-12 জন, তো ওনাদেরকে তো আমরা চিনি। ওনারা নিজের শিশুকে নিজে গলা টিপে হত্যা করে, এরকম মানুষও আছে। বুঝাচ্ছি ওই শিশু না, বুঝাচ্ছি নিজের সফলতাকে ওনারা নষ্ট করে দেয়, এরকম মানুষও আছে। ওই জন্য সাপ দেখলো, রশি দেখলো, সাপের ভয় আমাদের চলতেই থাকে। আশা করি এই সব কাটিয়ে, বাংলাদেশ সবসময় এইসব সমস্যা ফেস করছে, সব কাটিয়ে এই 15 দিনের মধ্যেই দেখবেন যে আমাদের সকলের নেতা নোবেল লরিয়েট ডক্টর ইউনূস বিচার ব্যবস্থার যেরকম রোডম্যাপ দিবেন, ডিক্লারেশন দিবেন, জুলাই ডিক্লারেশন এবং নির্বাচনের রোডম্যাপও ঘোষণা করবেন। আমি এটা রাজনীতিবিদ হিসেবে বিশ্বাস করি। আমি কিন্তু একজন দলের কর্মী হিসাবে না বা নেতা হিসাবে না, আমি একজন ফিলসফি ছাত্র হিসাবে আমি বিশ্বাস করি আগামী 2 সপ্তাহের মধ্যে দেখবেন বাংলাদেশে আকাশ একদম ঝকঝক